হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা। এই ভাতাগুলোর ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে। তো এই সমস্ত কিছু কিন্তু একটি ফর্মের মাধ্যমেই ফিল আপ করা হবে। তো কিভাবে, কোথায় কি চেঞ্জেস আছে, কোথায় কি লিখতে হবে, সম্পূর্ণ আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। এবং এই ফর্মের সাথে কি কি জেরক্স লাগবে তোমাদের ডকুমেন্টস, সেগুলোও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এর সাথে কিন্তু ইনকাম সার্টিফিকেটের অতি অবশ্যই প্রয়োজন। তো সেটা কিভাবে তোমরা আবেদন করবে বা কিভাবে এনে এটার সাথে দেবে, সম্পূর্ণ গাইড আমি তোমাদের সাথে শেয়ার করব শেষে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা সমস্ত কিছুই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে ফর্ম, ডিপার্টমেন্ট টু উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তো এই ফর্মটির মাধ্যমেই কিন্তু এই 3টি ভাতার ফর্ম ফিল আপ করা যাবে। তো যে যেটার জন্য অ্যাপ্লাই করবে, তো কিছু কিছু চেঞ্জেস হবে, সেটা আমি তোমাদের এখানে প্রত্যেককেই বলে দেবো যে কোন ভাতার জন্য কোন জায়গাটা কি লিখতে হবে। তো আমি এখন যে তোমাদের এই ফর্মটা দেখাচ্ছি ফিল আপ করে, সেটা আমি বিধবা ভাতার জন্য ফর্মটা ফিল আপ করছি, যে ডেমোটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। তো প্রথমে দেখো, এদিকে আছে ডান দিকে যে রেড কালার টিক মারা আছে বক্সটা, এখানে তুমি বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা যেটার জন্য অ্যাপ্লাই করছো যার নামে, তো এখানে তার একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তারপরে আসি, দেখো এই ফর্মটা পুরোটা ইংলিশে ব্লক লেটার, মানে ক্যাপিটাল লেটার, বড় হাতের ইংরেজি অক্ষরে তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। পেনশন কেস, মানে এই পেনশনটা তুমি মানে যে অ্যাপ্লাই করছো নতুন না এক্সিস্টিং, মানে তুমি আগে করেছো। তো এটা আমি যেহেতু নতুন অ্যাপ্লাই করছি, তাই দেখো নিউ জায়গায় আমি টিক দিয়েছি। তারপর হচ্ছে টাইপ অফ পেনশন, তো কিসের জন্য তুমি অ্যাপ্লাই করছো, ওল্ড এজ মানে বয়স্ক ভাতা, ডিসএবিলিটি মানে প্রতিবন্ধী ভাতা, আর উইডো মানে বিধবা ভাতা। তো আমি যেহেতু বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করছি, তো এখানে আমি এই জায়গাটা টিক দিয়েছি। এরপর আসি, দেখো পার্সোনাল ডিটেলস। 1 নম্বরে আছে আধার নম্বর। তো যার এখানে অ্যাপ্লাই করছো তার 12 ডিজিট যে নাম্বারটা থাকে সম্পূর্ণটা এখানটা দেখে দেখে সুন্দর করে লিখে দিও। তারপর আছে ভোটার আইডি, মানে ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সেটা এখানটায় দিতে হবে। 3 নম্বর দেখো নেম অফ মানে বেনিফিশিয়ারি, তো এখানে যার অ্যাপ্লাই হচ্ছে, তো এখানটায় তার যে ফার্স্ট নাম সেটা এখানে লিখবে। দেখো এখানে আমি লিখেছি মানে কনক, আর মিডিল নাম যদি কিছু থেকে থাকে সেটা লিখবে। তো লাস্ট মানে সারনেম মাঝি আমি এখানে লিখে দিয়েছি। এবার জেন্ডার 4 নম্বরে, মানে তিনি পুরুষ না মহিলা, তো এখানে মহিলা বলে আমি এখানে মহিলায় টিক দিয়েছি। তো এখানে যদি বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করো বা প্রতিবন্ধী, তারা যদি পুরুষ হয় তাহলে মেল এখানে টিক দিতে হবে। 5 নম্বর ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে লিখবে। তো তার পাশে আছে এজ, মানে এখন তার কত এজ চলছে সেটা একটু কাউন্ট করে নেবে। 2026-এ তার মানে ডেট অফ বার্থ যে ইয়ারটা আছে সেটার সঙ্গে কত এজ হচ্ছে। তো এখানে দেখো 71 হচ্ছে, আমি সেজন্য এখানে লিখে দিয়েছি। 6 নম্বর ফাদার্স নেম, মানে যার তুমি অ্যাপ্লাই করছো তার বাবার নাম এখানে আমি একটা লিখে দিয়েছি, দেখো বিমল, আর এখানে লাস্ট নেম হচ্ছে লেট, বিমল লেট। 7 নম্বর মাদার্স নেম বিশাখা লেট, তো এখানে আমি লিখে দিয়েছি। 8 নম্বর রিলিজিয়ান, মানে সে কোন মানে ধর্মের, তো দেখো হিন্দুইজম মানে হিন্দু, সেজন্য হিন্দুর জায়গায় টিক দিয়েছি। যদি কোনো মুসলিম মহিলা অ্যাপ্লাই করে তাহলে ইসলাম, খ্রিস্টান মানে আদার্স যা কিছু আছে এখানে টিক দিতে হবে। 9 নম্বর হচ্ছে কাস্ট, কোন কাস্টে পড়ে, তো এসসি কাস্ট, সেজন্য আমি এসসিতে টিক দিয়েছি। বাকি যে যেই কাস্টের হবে সেখানে এখানে টিক দিতে হবে। এরপর দেখো 10 নম্বরে বলে দিই, এখানটা মানে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ। তো যদি এখানে এটা যেহেতু মহিলার জন্য এখানে আমি মানে করছি, তাহলে তো এখানে স্বামীর ক্ষেত্রে হবে। যদি কারোর মানে পুরুষ অ্যাপ্লাই করে তার স্ত্রী মানে বেঁচে আছে না মৃত না নট অ্যাপ্লিকেবল, তো সেই জায়গায় দিয়ে দেবে। যদি মৃত হয় তাহলে ডেট, তো এখানে যেহেতু বিধবার জন্য সে মানে অ্যাপ্লাই করবে তাই জন্য ডেট এখানে আমি টিক দিয়েছি। তো কারোর ক্ষেত্রে বয়স্ক ভাতার ক্ষেত্রে যদি স্ত্রী বেঁচে থাকে তাহলে অ্যালাইভ এই জায়গায় টিক দিতে হবে, আর কারোর ক্ষেত্রে যদি কিছুই না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল। 11 নম্বর, তো স্বামীর নামটা এখানে লিখতে হবে। তো এখানে এখানে লিখে দিচ্ছি, দেখো যেহেতু মৃত তাই লেট ধর্ম মাঝি। যদি এখানে বয়স্ক ভাতার জন্য কেউ মানে ফিল আপ করে থাকো তাহলে তার এখানে স্ত্রীর নাম দিতে হবে, বা মহিলাও যদি অ্যাপ্লাই করে থাকো তাহলেও কিন্তু তার স্বামীর নাম, মানে স্বামী স্ত্রী যার যেটা সেখানে এখানে তার নামটা বসবে। 12 নম্বর মান্থলি ফ্যামিলি ইনকাম, মাসের ইনকাম কত, মানে মাসে, এখানে কিন্তু ইয়ারলি বলেনি, মাসে একটা পরিবারের কত ইনকাম সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমি 8,000 লিখে দিয়েছি মান্থলি ফ্যামিলি ইনকাম।
এরপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস, এখানে 1 নম্বরে হাউস নাম্বার দেওয়ার দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট না। দেখো রেড স্টারগুলো অতি অবশ্যই ফিল আপ করতে হবে, তো যেখানে থাকবে না সেটা দেওয়ার দরকার নেই। 2 নম্বর ভিলেজ বা টাউন বা সিটি যে কোনো একটা নাম তুমি এখানে লিখতে পারো, আমি এখানে বারওয়ান জাস্ট লিখে দিয়েছি একটা এক্সাম্পল হিসেবে। 3 নম্বর দেখো মানে গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড, মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম্বার দিতে হবে, আর গ্রাম পঞ্চায়েত হলে তার নাম দিতে হবে, আমি এখানে একটা লিখে দিয়েছি সরাইটিকর। 4 নম্বর হচ্ছে ব্লক, তো এখানে আমি লিখেছি বারওয়ান 1। 5 নম্বর পুলিশ স্টেশন, এখানেও আমি বর্ধমান লিখে দিয়েছি, তোমাদের যেটা নাম সেটাই এখানে লিখবে। পোস্ট অফিস, কোন পোস্ট অফিস সেটা এখানে লিখবে, আমি এখানে জাস্ট এক্সাম্পল লিখে দিয়েছি লালবাজার। 7 নম্বর সাব ডিভিশন, এটা একটু জেনে নেবে তারপরে লিখবে। ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আমি লিখে দিয়েছি, এখানে তোমার যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে সেটা লিখবে। তারপর 9 নম্বর হচ্ছে পিন, তো এখানে পিন নাম্বার দিয়ে দেবে। এরপর হচ্ছে স্টেট, দেখো এখানে লেখার দরকার নেই, ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে। তো 11 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার, তো এখানে ইম্পর্টেন্ট না থাকলে দিয়ে দিও বাড়ির একটা, না দিলে কোনো অসুবিধা নেই। 12, 13 ম্যান্ডেটরি নয়। এরপরে নিচে যে রিসিপ্টটা আছে দেখো অ্যাকনলেজমেন্ট কপি, এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার, তারপর নেম, টাইপ অফ পেনশন, এটা তোমার ওখানে যে মানে স্ট্যাম্প মেরে সিগনেচার করে জমা নেবে, এখানে রিসিভার মানে যে জমা নেবে সেই জায়গাটা ফিল আপ করে এই জায়গাটা কেটে তোমাদের দিয়ে দেবে যখন তুমি ফর্মটা জমা দেবে, তাই এখানে আর কিছু করার দরকার নেই। এরপরে যে পেজটা আছে দেখো ফর ডিসেবিলিটি পারসন, মানে যে প্রতিবন্ধী যা অ্যাপ্লাই করবে প্রতিবন্ধী ভাতার জন্য, এই জায়গাটা শুধু তাকেই ফিল আপ করতে হবে। দেখো 1 আর 2 এগুলো কি লেখা আছে, টাইপ অফ ডিসেবিলিটি মানে কীরকম ধরনের সে প্রতিবন্ধী এখানে টিক মারতে হবে, আর কীরকম পার্সেন্টেজ, তার কি মানে সার্টিফিকেট কি ইস্যু করা হয়েছে অথরিটি, সেইটা এখানটায় ফিল আপ করতে হবে একমাত্র প্রতিবন্ধী ভাতার জন্য যেটা করবে। আদারওয়াইজ যারা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এখানটায় মানে ফর্মটা ফিল আপ করবে তাদের এই জায়গায় লেখার কিছু নেই। এরপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো দেখো 1 নম্বর আছে ব্যাঙ্ক নেম, কার কোন ব্যাঙ্কে মানে আছে তো সেই ব্যাঙ্কের নাম এখানে দিতে হবে, আমি একটা লিখে দিচ্ছি এক্সাম্পল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপরে ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চের আন্ডারে তোমার ব্যাঙ্কটা সেই ব্রাঞ্চের নেম। অ্যাকাউন্ট নাম্বার দেখে থেকে ভালো করে লিখে দেবে যে অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে। আইএফএসসি কোড, তো এখানটাও দেখো যে ব্যাঙ্কের অধীনে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে লেখা আছে সেটা দেখে দেখে এখানটায় লিখে দেবে। তো এটা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা প্রত্যেকের 3টে মানে ফর্ম ফিল আপের ক্ষেত্রেই কিন্তু এটা 3জনকেই লিখতে হবে, আর আগে যেটা বললাম সেটা শুধু একমাত্র প্রতিবন্ধী ভাতা যারা তারাই ফিল আপ করবে। এরপর এর সাথে কী কী কপি তোমাকে দিতে হবে দেখো। 1 নম্বর কপি অফ আধার, মানে আধার যে সেলফ অ্যাটেস্টেড, আধার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স। 5 নম্বর হচ্ছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট দিতে হবে, ব্যাংকের পাসবই, আর এখানে ভোটার কার্ড। আর 4 নম্বরটা দেখো কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট, যারা প্রতিবন্ধী ভাতার জন্য ফিল আপ করবে একমাত্র 4 নম্বরটা তাদের জন্য দিতে হবে। 6 নম্বর দেখো কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, যারা বিধবা ভাতার জন্য ফিল আপ করছে এই জায়গাটা শুধু তাদের টিক মারতে হবে, তারা এটা লাগবে, আর বাকি যারা বয়স্ক ভাতার জন্য ফিল আপ করছে তাদের এটা দরকার নেই। তাহলে এখানে তুমি যা যা ডকুমেন্টস এখানে তুমি সাবমিট করবে জেরক্স এই ফর্মটার সাথে, সেইগুলোর পাশে তোমাকে এগুলো টিক দিতে হবে। এরপরে দেখো নিচে যে এখানে আছে সিগনেচার, এখানে তুমি যে অ্যাপ্লাই করছো তার এখানে একটা সিগনেচার লাগবে। এখানে একটা লিখে দিচ্ছে দেখো স্টার মার্কড ফিল্ড আর ম্যান্ডেটরি, প্রথমেই আমি বলে দিয়েছিলাম মানে ফর্মের শেষে এটা দিয়ে দিয়েছে যে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অতি অবশ্যই ফিল আপ করতে হবে। নিচেরটা দেখো এই যে লেখা আছে ফর অফিস ইউজ অনলি, এই জায়গাটা অফিসের একমাত্র লোকেরাই কিন্তু ইউজ করবে, তো এখানটা কিছু লেখার দরকার নেই। এরপরে দেখো এখানে তোমাদের বলি আমি 5 নম্বরে আছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, তো এই ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিভাবে নেবে এই ফর্মের সাথে অবশ্যই তোমাদের দিতে হবে, তো কিভাবে সেটা নেবে আমি সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি। প্রথমে লেখা আছে দেখো মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় বা মহাশয়া, যদি পুরুষ হয় তাহলে মহাশয় এবং মহিলা যদি হয় তাহলে মহাশয়া লিখবে। এখানে আমি লিখেছি সরাইটিকর গ্রাম পঞ্চায়েত, তো এখানে যার যে পঞ্চায়েতের নাম সেটা এখানে লিখবে, তারপর সেই পঞ্চায়েতের ঠিকানা দিতে হবে। তো যদি এটা মানে পৌরসভা হয় সেক্ষেত্রে তার এটা সেরকম অনুযায়ী ঠিকানা এবং নাম লিখবে। এরপর আছে বিষয়, দেখো আমি লিখে দিয়েছি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন, তো এই জায়গাটা বিষয়টা এটা লিখতে হবে।
তারপরে দেখো মহাশয় বা মহাশয়া সেম, যদি পুরুষ হয় তাহলে মহাশয়, মহিলা হলে মহাশয়া লিখবে, কমা দিয়ে লিখবে। আপনার নিকট আমার বিনীত নিবেদন, এই যে আমি, তারপর যে যার জন্য তুমি নেবে, তো এইখানটা তার নাম, যে বয়স্ক ভাতা যার জন্য তুমি ফর্মটা লিখছো, তো তার এখানটায় নাম, গ্রাম, পোস্ট অফিস দিয়ে লেখার পর দাঁড়িয়ে দেবে, দিয়ে এলাকা স্থায়ী বাসিন্দা, মানে তুমি তার এখানে ফুল ঠিকানাটা এখানে লিখবে সুন্দর করে। আমার বিধবা ভাতার জন্য ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন। আমার পরিবারে মাসিক ইনকাম 8,000 টাকা। আমার পরিবারের একমাত্র ইনকামের মূল ব্যক্তি আমার ছেলে তপন মাঝি। আমি যাহাতে এটি খুব সহজে পেতে পারি তার ব্যবস্থা করিয়া দেবেন। তো এখানে ইনকাম চাইছে, কিন্তু তার ছেলের হয়ে, মানে সে ধরো ইনকাম করে না, সে বিধবা ভাতার জন্য ভাতার ফর্ম ফিল আপ করছে, তাহলে এখানে তার ইনকাম তো দরকার নেই, তাই সে তার মাসিক আয়, তার পরিবারের কে কোন সদস্য ইনকাম করছে তার নাম দিয়ে সে ইনকাম সার্টিফিকেট মানে অ্যাপ্লাই করছে। তো এখানে তার জন্য এখানে লিখতে হবে। তারপরে লেখা আছে দেখো, অতএব মহাশয় উপরিউক্ত আবেদনটি মঞ্জুর করিয়ে আমাকে বাধিত করবেন ইতি। তারপরে এখানে তার নাম লিখবে, ডেট, কোন ডেটে এটা জমা দেবে। তো পঞ্চায়েতের সদস্য শীল এবং তার স্বাক্ষর, তোমার এলাকার বা পাড়ার মধ্যে যে পঞ্চায়েতের সদস্য আছে তার সিল এবং স্বাক্ষর দিয়ে তোমাকে এটা পঞ্চায়েতে জমা দিয়ে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। তো এখানে ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে কিন্তু পরিবার ভিত্তিক, এখানে যে অ্যাপ্লাই করছে তার কিন্তু ইনকাম এখানে বলেনি, সেই পরিবারে কত ইনকাম মাসে সেইটা লিখতে বলেছে, তার জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। যেহেতু এখানে ইনি মহিলা, বয়স্ক, তো বিধবা হয়েছে, তার জন্য সে অ্যাপ্লাই করছে, সেক্ষেত্রে সে এখানে তার ছেলের নাম দিয়ে কিন্তু ইনকাম সার্টিফিকেট নিচ্ছে। তো এখানে যদি কেউ অন্য কম বয়স্ক বা কিছুর জন্য হয় তাহলেও কিন্তু তার পরিবারের ইনকাম সার্টিফিকেটটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা, কিভাবে ইনকাম সার্টিফিকেট নেবে তোমরা এই 3টি ভাতার ফর্ম ফিল আপ করার জন্য, এবং পুরো ফর্মটা ফিল আপ করবে, কোথায় কি চেঞ্জেস হবে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।